অনেক ঘরেই দেখেছি ছোট ছেলে বাবুদের তাদের মা কিংবা বড় বোন মজার ছেলে মেয়েদের মতো মেকআপ লিপস্টিক দিয়ে সাজিয়ে থাকেন। এটা করা উচিত কিনা, এতে গুনাহ হবে কিনা? প্রথমত, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের মধ্যে একে অন্যের বেশভূষা ধারণ করা এটা তো পরিষ্কারভাবে নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লাআনাল্লাহুল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যে সমস্ত পুরুষরা যে সমস্ত মেয়েরা ছেলেদের বেশভূষা ধারণ করে, তাদের মতো আচার আচরণ, তাদের মতো পোশাক আশাক, তাদের মতো সাজগোজ, যে কোনোভাবে তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করে, তাদের প্রতি আল্লাহ তাআলা লানত এবং অভিশাপ নাজিল হয়, বর্ণিত হয়। অর্থাৎ এটি গুনাহের কথা, অপরাধের কথা। সমাজে সমকামের বিস্তার ঘটে এই সমস্ত কালচারের ডেভেলপমেন্টের মধ্য দিয়ে। আজ অত্যন্ত সূক্ষ্মভাবে গোটা পৃথিবীতেই প্রত্যেকটা সমাজের পরতে পরতে এই নারী পুরুষের ভেদাভেদকে তুলে দিয়ে সমকামিতার পথকে সুগম করার একটা চেষ্টা চলমান আছে। এটি সাধারণ একটি বিষয় যেটি আমাদের জানা থাকার কথা অনেকেরই। এর পাশাপাশি প্রশ্নে যেটি উল্লেখ করা হয়েছে বাচ্চাদের ক্ষেত্রে এটা করা নাজায়েজ হবে কিনা, যে জিনিসটা আসলে বড়দের জন্য নাজায়েজ হয়, যেটা আমরা একটু আগে জানলাম, সেই জিনিসটা বাচ্চাদের ক্ষেত্রেও করা উচিত নয়, সেটা বাচ্চাদের ক্ষেত্রেও করাটাও নাজায়েজ। সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তবে বাচ্চার কোনো গুনাহ হবে না, যেহেতু সেই কোনো কাজ করেনি, কিন্তু যে সাজাবে সেই প্রাপ্তবয়স্ক হলে তার গুনাহ হবে। দুষ্টুমি করে রসিকতা করে হলেও এরকমটি করা উচিত নয়, যেহেতু এখানে শরিয়ার একটা বিধান লঙ্ঘনের ব্যাপার রয়েছে এবং এটার কারণে মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন হয়, যেটি আমাদেরকে গুনাহগার করে। এরপর প্রশ্ন করেছেন এমডি ইয়াসির ইসলাম, আপনি লিখেছেন জুমার খুতবা না শুনলে গুনাহ হবে কিনা। খুতবার সময় আপনার যদি উপস্থিত থাকেন তাহলে আপনার জন্য খুতবা শোনা ওয়াজিব। আর যদি খুতবার সময় আপনি আসছেন, শোনা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তো আপনার জন্য ওয়াজিব না, যদি আপনি শুনছেন না, কিন্তু আপনি যদি থাকেন সেখানে তাহলে আপনার জন্য শোনাটা ওয়াজিব। অর্থাৎ না শুনে সেখানে যদি কথাবার্তা বলেন, অমনোযোগী থাকেন, তাহলে সেটা ওয়াজিব তরকের গুনাহগার করবে আপনাকে। এরপর প্রশ্ন হলো যে আমি আমাদের মহল্লার ঈদগাহে আলোকসজ্জার কাজে অংশগ্রহণ করেছি। অনেকে বলেন এটা অপচয় ও লোক দেখানো, কিন্তু আমি নিয়ত করি মানুষ যেন আনন্দ পায়। আমার এই কাজটা কি ইসলামের দৃষ্টিতে নিন্দনীয়? দেখতে হবে যে আপনি কতটা আলোকসজ্জা করেছেন। আলোকসজ্জা করতে যদি আপনি সীমা লঙ্ঘন করে থাকেন, অতিরিক্ত আলোকসজ্জা করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটা ডেফিনেটলি নিন্দনীয় এবং মন্দ কাজ। আর যদি স্বাভাবিক আলোকসজ্জা করে থাকেন, ধরুন সেখানে কোনো আলো নাই, আপনি লাইটের ব্যবস্থা করেছেন, 2-4-10টা লাইটের ব্যবস্থা করেছেন, অথবা খুব ছোটো ছোটো লাইট যেটা দিয়ে আলোর কাজ হয়েছে, যেটাতে আপনার অনেক বেশি বিদ্যুৎ বিল বা এরকম কোনো আপনার খরচের ব্যাপার স্যাপার যেখানে নাই, তো সেটা ইসলামের সংস্কৃতির অংশ হিসেবে আপনি করেছেন, সঠিক আছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সীমালঙ্ঘন হয়, বাড়াবাড়ি হয়। এই বাড়াবাড়িটা নির্ভর করে যে আপনার সমাজে সাধারণত এ ধরনের অনুষ্ঠানের জন্য কতটুকু আলোকসজ্জাকে মানুষ স্বাভাবিক মনে করে। ধরুন সেখানে ঈদের নামাজ হবে, তার আগে আপনি আশেপাশে লাইট লাগাই দিলেন, একটু আলো দেখা গেল, রাতেও মানুষ দেখতে পেল যে এখানে ঈদের নামাজ হবে, এক ধরনের ঘোষণার কাজ দিল, এটি সেটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু অতিরঞ্জন যেটা, সেটা দেখলে বোঝা যায় যে গাছপালা সব কিছুকে আপনি একেবারে লাইটে মুড়িয়ে ফেলেছেন, অতিরিক্ত আলোকসজ্জা করেছেন, এটা অপচয়ের মধ্যে পড়তে পারে। এজন্য এটা ডিপেন্ড করে যে আপনি কী রকম আলোকসজ্জা সেখানে করেছেন তার উপরে।